গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের প্রিয়াদি বেশ ভালো আছি। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো শাহী পনির। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। তো শাহী পনির বানাতে আমার লেগেছিল গাজর, বিনস, ক্যাপসিকাম, আর লেগেছিল কী বলে ওটাকে, বিট। সরি, ভুলেই গেছিলাম যে কী বলে। তো ফার্স্টে সবটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে একটু অল্প করে জিরে দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা, আমি বিনস গাজরটা সব সেদ্ধ করা ভালো করে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা একটা। কাজু কিশমিশ তো অবশ্যই দেবে, কারণ কাজু কিশমিশটা দিলে টেস্টই আলাদা। আর দিয়ে দিয়েছিলাম চিনি অল্প করে নুন পরিমাণ মতো। আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই হয়েছে আজকে শাহী পনিরের ফার্স্টের আমার এটা, যেটা হলো গিয়ে পুরটা হবে। এই পুরটা ভালো করে এবার নাড়িয়ে এটাকে ভালো করে টাইট করে, জল হলে হবে না। আর দিয়ে দিয়েছিলাম বিস্কিটের গুঁড়ো, কারণ এটা বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলে কী হবে, পুরটা পুরো টাইট হবে, খেতেও খুব টেস্ট হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আজকে, কারণ হচ্ছে গিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম করব বাট করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু ট্রাই করি, হাতে একটু সময় আছে। হ্যাঁ, ভালো করে নাড়িয়ে তারপরে একটু হালকা করে জল দিয়েছি, আমি দিয়ে এবার ভালো করে একেবারে কড়াইতে ঢেলে দিলাম। তারপরে যে এখানে যেটা করেছি, ভালো করে কড়াইতে নিয়ে গাজর সেদ্ধটা সেটাকে আমি ভালো করে লেয়ার করে তারপরে একটু চিজ দিয়ে ধনেপাতাটাকে ভালো করে আমি বাটারটাকে পনিরের ওপরে মিক্সড করে তারপরে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এরপর দেখো, ফার্স্ট টাইম দিয়ে দিয়েছিলাম ধনেপাতাটা। এভাবে ভালো করে একবারে দুটোতেই ভালো করে কভার করে মাখাতে হবে। একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি, এরপরে চেষ্টা করবো আরও ভালো করে করার। তারপরে আমি যেটা সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে যেটা আমি কড়াইতে ঢেলেছি সেটা হয়েছে গিয়ে এবার দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে ভাবছি যে বাটারটা, মানে বেসন, চালের গুঁড়ো সবটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার হচ্ছে কি, এবার এইটাকে যেহেতু এই মেন হয়েছে আমাদের এই ব্যাপারটা, যে এই ব্যাটারটা ভালো করে তোমাকে রেডি করতে হবে, তাহলেই গিয়ে হবে টেস্টফুল আর সুন্দর। একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু মিক্সড করে নিলাম। তারপরে করে নেওয়ার পরে অল্প করে জল দিয়ে ভালো করে, দেখতেই পারছো যে অল্প করে জল দিয়ে, আর এদিকে জল দিয়ে দিলাম। এদিকে আমি হচ্ছে এদিকে এটা আমার পুরো রেডি, অনেক কটাই বেশ করেছে। আর এদিকে আমি ব্যাটারটাকেও তৈরি করে ফেলেছি। এটাই মেন হচ্ছে সব থেকে। নয়তো কিন্তু যদি পাতলা হয় বা টাইটভাবে না করতে পারো, তাহলে কিন্তু জিনিসটা হবে না ঠিকমতো। তারপর এরপরে আমি কী করলাম, ভালো করে নাড়িয়ে এবার আমি ব্যাটারটা রেডি করে নিলে, এদিকে কড়াইতেও তেলটা দিয়ে দিলাম, পনিরের এটা দিয়ে এবার ওপর থেকে ব্যাটারটাকে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আস্তে করে তুলতে হবে, কারণ হচ্ছে ভেঙে যাওয়ার ব্যাপার আছে। পনিরটা এমনি খুব সফট হয়। এরপরে আমি কড়াইতে এটা দিয়ে দিলাম আস্তে করে। এবার দেখো টকবক করে ফুটছে, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও সবাই। আর খেতেও কেমন হয়েছে সেটাও আমি জানাবো অবশ্যই। আমি তো খেয়ে দেখেছি কালকে, খুব ভালো হয়েছে। আর দেখো এখানটাতে যেহেতু আমি পনিরের এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি বারবার বলেছি একদম ফার্স্ট টাইম, আমি চেষ্টা করবো পরের বার আরও ভালো করে করার। তো জানি না কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে। হয়তো আমি অনেক কথা বলতে ভুলেও যাচ্ছি, মানে আমার মাথাতেই আসছে না কী বলবো। তো দেখতেই পারছো বেশ সুন্দরই দেখতে লাগছে। একটা কথাই বলে না, ফার্স্টে তো দর্শনদারি তারপর গুণ বিচারি। তো দর্শনটা বেশ ভালোই লাগছে দেখে। আর দেখো এরপর আমার পনিরের এটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে। আর এটার সাথে ধনেপাতা চাটনি জাস্ট অসাম লাগছে। খেয়ে দেখলাম তো আমার, ও মাই গড, চেষ্টা করেছিলাম ভালো করার, এতটুকুই ভালো হয়েছে কি মন্দ জানি না, বাট ভালো টিভি দেখতে